আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এর মধ্যে দুপুরে রান্না কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো প্রথমে মুরগিটা রান্না করে নিয়েছি, পোলট্রি মুরগি। তো পোলট্রি মুরগি রান্না করার পর তারপরে এখানে রান্না করব মাছ। তো মাছ রান্না করার জন্য বরাবরের মতো পেঁয়াজ আর তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর তারপর দিয়েছি এখানে বাকি মশলা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে তারপর দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তো মশলাটা এক চুলায় কষানো হচ্ছে আর এক চুলা হচ্ছে পুঁটি মাছ ভাজে নিচ্ছি। তো পুঁটি মাছ কড়া করে ফ্রাই করে নিয়েছি, কিছুটা শুকনা খাবো সেই জন্য। তো এখানে হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, সাথে আলু থাকবে কয়েকটা। তাই চিংড়ি মাছটাকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে। যখন কষানো হয়ে গিয়েছে তখনই দিয়ে দিচ্ছি আমি ডাটা আর আলু। তো ডাটা আর আলুটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো কাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে মোটামুটি অনেক রান্না হয়ে গিয়েছে, লাস্ট পর্যায়ে ডাল রান্না করছি। তো ডাল আজকেও আম ডাল রান্না করছি। তো আম ডাল রান্না করার পর তারপরে যে এখানে আচার দিব, তাই আচার দেওয়ার জন্য এখানে অনেকগুলি আম একসাথে ছিলে নিচ্ছি। তো সবগুলি আম ছিলে নেওয়ার পর তারপর ফেরে তারপর আরও বাকি যা কাজ আছে সব কাজ করব। তো এটা হচ্ছে গ্রামের আম ছিল, নিজেদের বাগানের আম, অনেক সুন্দর ছিল। তো এই যে এখানে আচার অলরেডি দেওয়ার জন্য প্রথমে 5 ফোড়ন আর শুকনো মরিচ তেলে রেখে দিয়েছি। তারপর এখন আচারটা দিয়ে দিব। তাই প্রথমে তেল দিয়েছি সরিষা তেল দেওয়ার পর তারপর দিয়েছি রসুন বাটা দিয়েছি আর সাথে দিয়েছি সরিষা বাটা। তো এই দুইটা দিয়ে তারপর তেলের সাথে 2-1 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তারপর এখন দিয়ে দিচ্ছি আম। তো আমটা দেওয়ার পর এখন আমি সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিব। তো মেশানোর পর তারপরে হচ্ছে বাকি মশলাগুলি দিয়ে দিব। তো এই যেখানে চিনি দিয়েছি, তারপর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো চিনি একবারে দিব না, অল্প অল্প করে দিব, যতটুক লাগবে অতটুকু পরিমাণে দিব। তো আমটা রূপালি আম ছিল তাই বেশি একটা টক ছিল না, চিনি বেশি একটা লাগে নাই। তো আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। আর এখানে অনেকগুলি একসাথে দিচ্ছি আর লাড়তে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরও তো কেয়ার করার একসাথে দিচ্ছি আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল আচারটা। তো এটা হচ্ছে লেটকা আচার হবে। তো এই যের মধ্যে কিন্তু আচারটা মোটামুটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো ভিডিওতে তো দেখলেন অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে, আসলে কিন্তু এটা হতে অল্প সময় লাগে নাই। তো 1.5 ঘন্টার মতো সময় লাগছিল আচারটা দিতে। তো এই যে কত সুন্দর একটা কালার আছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আচারটা হয়ে গিয়েছে তখনই দিয়েছি 5 ফোড়ন গুঁড়ো। তো এটা নামানোর 2-1 মিনিট আগে দিয়েছি, তারপর নামায় নিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।